নমস্কার দর্শকবৃন্দ, লোকসভা নির্বাচন 2024-এ প্রিসাইডিং অফিসারদের কোন ফর্ম কটা ফিল আপ করতে হবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। প্রথমে অ্যাকাউন্ট অফ ভোটস অর্থাৎ 17C, যেটা ব্যালট পেপার অ্যাকাউন্ট বলা হয়। স্টিচ বুকলেটে তো একটা থাকছেই, সেটা ছেড়া যাবে না। এছাড়াও কিন্তু একটা রাখতে হবে ফার্স্ট প্যাকেটে এবং একটা লুজ রাখতে হবে, এবং যে কয়জন এজেন্ট থাকছে তাদের জন্য একটা করে ফিল আপ করতে হবে। প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন পার্ট 1 to 4, সেটা স্টিচ বুকলেটে যেটা আছে তো আছেই। ফোর্থ প্যাকেটের জন্য একটা ফিল আপ করতে হবে এবং একটা লুজ রাখতে হবে। পিআরও ডায়েরি স্টিচ বুকলেটে রয়েছেই, সেকেন্ড প্যাকেটের জন্য একটা, লুজ একটা। পিআরও রিপোর্ট 1 to 3, এটা স্টিচ বুকলেটে একটা তো থাকছে, আর ফার্স্ট প্যাকেটের জন্য একটা আর লুজ একটা। পিআরও রিপোর্ট পার্ট 4 and 5, এটা কিন্তু স্টিচ বুকলেটেতে একটা থাকছে, আর সেক্টর অফিসার যদি নাকি ইভিএম এর কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এই 5 এবং 4 এটা ফিল আপ করতে হয়, সেটা তখন সেক্টর অফিসারকে হাতে দিয়ে দিতে হবে। আর ভোটার্স টার্ন আউট রিপোর্ট অর্থাৎ PS05, এটা স্টিচ বুকলেটেই রয়েছে, আলাদা করে ফিল আপ করতে হচ্ছে না। সার্টিফিকেট অফ ASD ভোটার স্টিচ বুকলেটেই রয়েছে, আলাদা ফিল আপ করতে হবে না। ASD ভোটার ডিক্লারেশন, এটা ফোর্থ প্যাকেটের জন্য শুধুমাত্র একটা ফিল আপ করতে হবে, স্টিচ বুকলেটের নেই। ডাটা শিট ফর স্কুটিনি, এটা স্টিচ বুকলেটেই রয়েছে, আর ফিল আপ করতে হবে না। আর ভিজিট শিট স্টিচ বুকলেটে রয়েছে এবং সেকেন্ড প্যাকেটের জন্য একটা ফিল আপ করতে হবে। পিআরও 16 পয়েন্ট রিপোর্ট, এটা স্টিচ বুকলেটেই একটা থাকছে, আর ফিল আপ করতে হবে না। এজেন্ট মুভমেন্ট শিট স্টিচ বুকলেটেরটাই থাকবে, আর কোনো ফিল আপ করতে হচ্ছে না। ডিক্লারেশন অফ ক্যামেরাম্যান স্টিচ বুকলেটেই থাকছে, আর অন্য কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। ভিজুয়ালি ইম্পেয়ার্ড ভোটার্স রিপোর্ট, এটা কিন্তু স্টিচ বুকলেটেই একটা রয়েছে, আর ফিল আপ করতে হবে না। লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার ফর্ম 14A উইথ কম্প্যানিয়ন্স ডিক্লারেশন, এটা কিন্তু সেকেন্ড প্যাকেটের জন্য খালি একটা ফিল আপ করতে হবে। লিস্ট অফ টেন্ডার ভোটার্স অর্থাৎ 17B, এটা কিন্তু থার্ড প্যাকেটের জন্য একটা ফিল আপ করতে হবে। লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট ফর্ম 14, এটা কিন্তু থার্ড প্যাকেটের জন্য একটা ফিল আপ করতে হবে। এজেন্টস অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ ফর্ম 10, এটা কিন্তু ফোর্থ প্যাকেটের জন্য খালি একটা ফিল আপ করতে হবে। আর ভোটার্স 18 ইয়ার্স এজ রিলেটেড ডিক্লারেশন ফোর্থ প্যাকেটের জন্য একটা। আর টেস্ট ভোটার্স ডিক্লারেশন, এটাও ফোর্থ প্যাকেটের জন্য একটা। আর লেটার টু SHO, এটাও কিন্তু ফোর্থ প্যাকেটের জন্য একটা ফিল আপ করতে হবে। অর্থাৎ এই ফর্মগুলো কটা কি ফিল আপ করতে হবে সেটা আগের থেকে জানা থাকলে কিন্তু ভোট শেষ হওয়ার পরে খুব সহজেই জমা দিয়ে বাড়ির দিকে রওনা দেওয়া যায়। তো যাই হোক, এটা আমি আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।